আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কনফিডেন্স ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান ব্যথামুক্ত জীবন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি ইসরা জাহান লাবণী। আজকে আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ মাসুম বিশ্বাস স্যার। স্যার, ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। স্যার, হাঁটুর লিগামেন্ট ইনজুরি অনেকে একাধিক ডাক্তার দেখে সিদ্ধান্ত নিতে পারে না। কেউ বলে অপারেশন করা লাগবে, কেউ বলে অপারেশনের দরকার নেই। এই সমস্ত রোগীদের জন্য কি করণীয়? ধন্যবাদ আপনাকে। খুবই সময় উপযোগী প্রশ্ন। লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে আসলেই একজন ডাক্তার দেখে কেউ ক্ষান্ত হন না, অনেক কম। ম্যাক্সিমাম রোগীরাই একাধিক ডাক্তার দেখান। কারণ হচ্ছে কেউ বলে অপারেশন লাগবে, কেউ বলে অপারেশন লাগবে না। যখনই বলে অপারেশন লাগবে তখন অন্য ডাক্তারের কাছে যায় যে অপারেশন লাগবে কিনা। এরপর উনিও যখন বলে না অপারেশন লাগবে না, তিনি আবার অন্য ডাক্তারের কাছে যায়। সে যখন বলে আবার অপারেশন লাগবে তখন আবার ভিন্ন ডাক্তারের কাছে যায়। এটা অবশ্য রোগীদের দোষ আমরা বলবো না, এটা স্বাভাবিক। একজন রোগী একটা কাটাছিঁড়া যখন করতে যায় তখন এর আগে তার বিভিন্ন ডক্টরের পরামর্শ উনি নিতে চাচ্ছেন যে আমার সিদ্ধান্ত সঠিক হচ্ছে কিনা। আমি খুব সহজ ভাষায় যদি আপনাদেরকে বলি, যারা এই জাতীয় লিগামেন্ট ইনজুরিতে ভুগতেছেন যারা, এবং এই প্রোগ্রাম যারা স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নিয়মিত দেখেন, তাদের উদ্দেশ্যে বলবো, লিগামেন্ট ইনজুরি ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে লিগামেন্টটা পুরোপুরি ইনজুরি হয়েছে নাকি পার্শিয়াল ইনজুরি হয়েছে। অর্থাৎ আমাদের লিগামেন্টের যে গ্রেডগুলো আছে, গ্রেড 1, 2, 3, 4, এভাবে যে গ্রেডগুলো আছে, আসলে স্পেসিফিক কোন গ্রেডের লিগামেন্ট ইনজুরি এবং কোন লিগামেন্টটা ইনজুরি হয়েছে সেটাকে আমার ফাইন্ড আউট করা খুব জরুরি। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই জাতীয় রোগী এর পেশা কি, এর অকুপেশনটা কি, উনি কি কোনো খেলোয়াড় নাকি উনি সার্ভিস হোল্ডার, এবং ওনার সারাদিনের ডেইলি লিভিং কি, এটা আমাদের জানা খুবই জরুরি। উদাহরণস্বরূপ যদি বলি, ধরেন যদি কারো ব্যাংকার কিংবা কোনো ডেস্ক জব করে কিংবা সারাদিন বসে কাজ করতে হয়, এরকম কারো যদি পার্শিয়াল লিগামেন্ট ইনজুরি হয় বা গ্রেড 2 বা গ্রেড 3 লিগামেন্ট ইনজুরি হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অপারেশন না করলেও পারা যায়। কেন পারা যায়? কারণ হচ্ছে ওনার যে ডেইলি লিভিং, তার ভিতরে লিগামেন্টের উপর বারবার রিপিটেড স্ট্রেস পড়ার মতো কিছু নাই। কিন্তু যদি কোনো খেলোয়াড় পেশাজীবী হয় কিংবা খেলাটা তার হ্যাবিট, তাকে প্রতিদিনই তো তার হবি, প্রতিদিনই তাকে খেলা যেতে হয় মাঠে, এরকম যদি হয়, তাহলে লিগামেন্ট ইনজুরির পর তাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আবার খেলার মাঠে ফিরবো কিনা। যদি আমাকে আবার খেলার মাঠে ফিরতে হয় তাহলে অবশ্যই আপনাকে সার্জারি করতে হবে। এখন যদি আপনি খেলোয়াড় না হন, আপনি যদি প্রফেশনাল খেলোয়াড় না হন এবং খেলাধুলা আপনি না করলেও চলবে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অপারেশন না করলেও চলে, ক্ষেত্র বিশেষ। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে লিগামেন্ট ইনজুরি গ্রেড 3 কিন্তু তার ফিজিক্যাল কোনো সিমটম নাই। অর্থাৎ আমাদের লিগামেন্ট ইনজুরির যেই সাইন সিমটমগুলো সেগুলো তার ভিতরে উপস্থিত নাই। তিনি স্বাভাবিক জীবনযাপন করতেছেন, তিনি তার অ্যাক্টিভ যে ডেইলি লিভিং সেটা তিনি নিয়মিত করতে পারতেছেন। এই জাতীয় ক্ষেত্রেও আবার অনেক ক্ষেত্রে লিগামেন্টের ইনজুরির সার্জারি না করলেও চলে। এক্ষেত্রে রোগীকে সিদ্ধান্ত নিতে হবে এবং ডাক্তারকেও কনফিডেন্সিয়ালি তাকে বোঝাতে হবে যে আপনি কোন পর্যায়ে এখন আছেন। এই জন্য আমাদের স্বাভাবিক কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টার, এখানে যখন রোগীরা আসে তখন আমরা সর্বপ্রথম যেটা করি, রোগীদের ফুল অ্যাসেসমেন্ট আমরা করি যে কোন লিগামেন্টটা ইনজুরি হলো, কোন গ্রেডে ওনার ইনজুরিটা আছে এবং ইনজুরির সাথে ওনার লক্ষণগুলো পরিপূর্ণভাবে আছে কিনা। তারপর আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান করে থাকি। তো লিগামেন্ট ইনজুরির অপারেশনের ক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জি স্যার। স্যার, আমরা কিভাবে বুঝবো যে একজন রোগীর লিগামেন্ট ইনজুরি হয়েছে? ধন্যবাদ আপনাকে। লিগামেন্ট ইনজুরি বোঝার জন্য খুবই সিম্পল কিছু ক্রাইটেরিয়া আছে। ধরেন কারো এসিএল ইনজুরি হয়েছে কিংবা পিসিএল ইনজুরি হয়েছে, আমরা অনেক সময় রোগীদের সাথে অনেক সময় আমরা বলি যে আচ্ছা আপনার যে লিগামেন্ট ইনজুরি হয়েছে আপনি জোরে হাঁটেন তো দেখি। তো উনি যখন আমার সামনে জোরে হাঁটতে যায় তখন দেখা যায় যে উনি জোরে হাঁটতে পারেন না। অর্থাৎ ওনার পায়ের যে শক্তি, সেই শক্তিটা ওনার কমে গেছে, অর্থাৎ মাসেলগুলো উইক হয়ে গেছে। এরপর আবার অনেক সময় আমরা বলি আপনি জোরে হাঁটতে পারছেন না কেন, তখন রোগী আবার বলে যে স্যার আমার কাছে ইমব্যালেন্স মনে হয়। অর্থাৎ আমি যে জোরে হাঁটি মনে হচ্ছে পা আমার কথা শুনছে না, আমি স্টেপ দিচ্ছি পাটা মনে হয় ঘুরে যাচ্ছে, আবার অনেক সময় মনে হয় যে আমি দুমড়ে মুচড়ে পড়ে যাচ্ছি। তো এরকমের যে কন্ডিশনগুলো লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে সবচেয়ে কমন, দুর্বল ফিল করা,
জোরে হাঁটতে না পারা। আবার ধরেন এই জাতীয় রোগী যদি কোনো বিপদে পড়ে, ধরেন রাস্তায় হাঁটতেছে লিগামেন্ট ইনজুরি, হঠাৎ করে কোনো একটা অঘটন ঘটলো, তাকে দৌড় দিতে হলো। লিগামেন্ট ইনজুরি কিন্তু দৌড় দিতে পারবে না। যদি তার লিগামেন্ট ইনজুরি যদি রাপচার থাকে তাহলে তার জন্য দৌড়ানো খুব কঠিন হয়ে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে ওয়াল টপকায় নামতে হয়, কিংবা সিঁড়ির স্টেপ দিয়ে যে কোনো কারণে যদি অনেক হাইট থেকে নিচে নামতে হয়, সেই জাতীয় ক্ষেত্রেও দেখা যায় এই জাতীয় লিগামেন্ট ইনজুরি পেশেন্টরা উপর থেকে নিচে নামা খুব কষ্ট হয়ে যায়। এটা হচ্ছে লিগামেন্ট ইনজুরির জন্য কমন সিমটম। আমরা স্বাভাবিক তো রোগীর সাথে কথা বলে এটা পেয়ে যাই। এবার আমরা যখন রোগীকে ফিজিক্যালি দেখি তখন দেখা যায় সেখানে সোয়েলিং আছে, কালেকশন আছে, ফুলে যায়, এরকম হতে পারে। এরপর তো আমাদের কিছু অ্যাসেসমেন্ট আছে, যেটা আমরা বেশ কিছু ফিজিক্যাল এক্সামিনেশন টেস্ট করে থাকি। তার কোন লিগামেন্টটা ইনজুরি আছে সেটা আমাদের হাতেই ধরা পড়ে যায়। স্যার ধন্যবাদ আপনাকে। স্যার আমরা এখন জানতে চাচ্ছি ফিজিওথেরাপির চিকিৎসা বিষয়ে এই রোগটি নিয়ে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ফিজিওথেরাপির ভূমিকা লিগামেন্ট ইনজুরিতে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ধরেন আপনার মাসেলগুলা শক্তি কমে গেছে, সেটাকে ফিজিওথেরাপি করেই আপনাকে মাসেলকে স্ট্রেংথেনিং করতে হয়। আবার দেখা যায় যে আপনার লিগামেন্ট ইনজুরি হয়েছে, আমরা যখন বিভিন্ন মডালিটিস ইউজ করি, যেমন সাউন্ড ওয়েভ ভাইব্রেশন হতে পারে, তারপর হচ্ছে ডায়াথার্মি হিট হতে পারে, হিট কম্প্রেশন হতে পারে, আইস কম্প্রেশন হতে পারে, এগুলোর মাধ্যমে ওখানে ব্লাড সার্কুলেশন ত্বরান্বিত হয় এবং হিলিং প্রক্রিয়া সাহায্য করে। অর্থাৎ ব্লাড সার্কুলেশন যত যাতায়াত বাড়বে তত হিলিং প্রক্রিয়া সহজ হবে। সেটা ফিজিওথেরাপির মাধ্যমেই সম্ভব হয়। এরপর হতে পারে যে ইমব্যালেন্স যেটা হয়, মানুষ হাঁটতে না পারা, দ্রুত হাঁটতে না পারা, দৌড় দিতে না পারা, এই জাতীয় ক্ষেত্রে আমাদের ব্যালেন্সিং যে এক্সারসাইজ, মানে লিগামেন্ট ইনজুরির পরবর্তীতে রিহ্যাবিলিটেশন, বিশেষ করে আমাদের কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারে স্পেসিফিক আমরা কিছু রিহ্যাবিলিটেশন করি, যার মাধ্যমে একজন এসিএল ইনজুরি, পিসিএল ইনজুরি অথবা মেনিসকাস ইনজুরি, যে লিগামেন্টের ইনজুরি হোক, পরিপূর্ণভাবে রিকভারি করা সম্ভব হয় ইনশাআল্লাহ। স্যার ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কনফিডেন্স ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের সাথে থাকবেন। ধন্যবাদ।